আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা 15 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী। শফিকুল ইসলাম মিল্টন, আমি ফরিদুল হকের কথা শুনেই আপনার কাছে জানতে চাই যে মানে বিষয়গুলোকে আসলে এরকমই কিনা উনি যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে যখনই কেউ প্রার্থী ঘোষণা করে তাদের মধ্যে একটা চমক থাকে, যেমন মনে করেন বিএনপির ক্ষেত্রে আছে যে যারা নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে সেই ফ্যামিলিগুলোকে সামনে আনা, বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যারা মানে অন্য জুলুমের শিকার হয়েছেন তাদের পরিবারকে এগুলো নিয়ে আসা। জুলাইয়ের দেখলাম যে আমরা মীর স্নিগ্ধ আপনাদের প্রাথমিক সদস্য পদ পূরণ করেছেন, অনেকগুলো ভালো বিষয় আছে। কিন্তু কোনো চমক আলাদাভাবে কি আপনার কাছে মনে হচ্ছে যে মানে এই জায়গাগুলোতে এবার কৌশল বিগত দিনের থেকে আলাদা, এরকম কিছু আছে কিনা এবারের প্রার্থী বাছাইতে? এইবারে প্রার্থীর বাছাই ক্ষেত্রে আপনারা দেখেছেন 232টা ইতিমধ্যে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে। 237টা 32টার মধ্যে মনে হয় আর একটা বন্ধ হয়েছে এরকম। জি জি। তো সব কিছু মিলে এবারে প্রার্থীতা অনেক চেঞ্জ এসেছে, আপনারা নিজেও দেখেছেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব সহ স্ট্যান্ডিং কমিটির বোর্ডে নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিয়েছে যে আগে একই পরিবারে 2-3জন করে কিন্তু বিএনপি কিংবা অন্যান্য বড় দল থেকে কিন্তু তারা মনোনীত হতো কিংবা এমপি হতো। এইবারের ব্যাপারটা দেখেন আপনারা, যারা দীর্ঘ 16 বছরেই যদি আমি ধরি, 16 বছরে যারা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, গুম পরিবার, যেই পরিবারে শহীদ হয়েছে তাদের পরিবার থেকে কিন্তু মনোনীত করা হচ্ছে। যারা নির্যাতিত, বিএনপির মতোই 16 বছরে আরেকটা দল আপনি আমাকে দেখান তো, যে বিএনপির মতো নির্যাতিত কর্মী আরেকটা দল আমাকে দেখান। আমাদের নেত্রী, যিনি সাবেক 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, উনি তো জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে। 5টি আসন থেকে উনি যতবার দাঁড়িয়েছে প্রতিবারই জয়যুক্ত হয়েছে বিপুল ভোটের মধ্য দিয়ে। মানে ওই নির্যাতনের জায়গাতে তো জামাতও তো দাবি করে যে আমরাই সব থেকে বেশি। জামাত তার অবস্থান থেকে দাবি করবে। আপনি একটু আগে আপনাদের কথাই বলেছেন যে আপনারা যে নতুন, তাদেরকে প্রশ্ন করেছিলেন, আপনাদের কেউ চিনে না। বিএনপি যারা আমরা করি, আমরা যারা প্রকাশ্যে রাজনীতি করি, আমাদেরকে ভালো মন্দ মিলে সমাজের সকলেই কিন্তু চেনে। আমি পার্সোনালি আরেকটা জিনিস আমার বন্ধু খালেকুজ্জামান বলি, আসলেই কিন্তু আপনাদের যারা এলাকার প্রতিনিধি, আমি নিজেও ঠিকভাবে চিনি না। ইদানিংকালে হয়তো বা 2-1জনের সাথে কথাবার্তা হচ্ছে, তাদেরকে চিনতে পারছি। এটাই ট্রু। জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি সংগঠনের আমরা যারা করি, আমাদেরকে সবাই এলাকা চিনে, কারণ আমরা প্রকাশ্যে রাজনীতি করি, আমরা জনগণের কাছে কাছে বহু আগের থেকে যাওয়ার চেষ্টা করছি। 16 বছর ওইভাবে সুযোগ ছিল না, মসজিদে মাদ্রাসায় নামাজ পড়ার আমাদের কোনো সুযোগ ছিল না। এটা সকল রাজনৈতিক দলের ক্ষেত্রেই একই অবস্থাই ছিল। এখন বাংলাদেশে আমি আগেও বলেছি, যেভাবেই হোক একটা পরিবর্তন হয়েছে। আর ফরিদুল হক ভাই একটু আগে যেটা বললেন যে দীর্ঘদিন যুগপৎ আন্দোলনে কোনো ফয়দা হয়নি, দীর্ঘদিন বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল জোটভিত্তিক আন্দোলন করেছে, তাদের ফয়দা হয়নি, বিষয়টা আসলে এরকম নয়। 16 বছরের আন্দোলনের ফসল হিসাবে একটা পর্যায়ে গিয়েই এই ফসলটা এসেছে সবার সমন্বয় করেই। এটা আমি মনে করতে চাই। এই মনোভাব যদি আমাদের সবার ভিতরে থাকে, তাহলে অবশ্যই আগামী দিনেই পরিবর্তন হবে। এখন যদি এখানে বসে আমরা যদি একজনকে অস্বীকার করতে চাই, আসলে বিষয়টা মনে হয় ওইভাবে ঠিকভাবে বাংলাদেশের মানুষ নেবে না। আসবো ডাক্তার খালেদ।